বাঙালির প্রতিদিনের প্লেটে ভাতের পাশে একটি জিনিস প্রায় অপরিহার্য, তা হচ্ছে ডাল। কখনো মসুর, কখনো মুগ কিংবা ছোলা, আবার কখনো মটর ডাল। স্বাদের ভিন্নতা থাকলেও পুষ্টিগুণে প্রতিটি ডালই অনন্য। চিকিৎসকরা বলছেন, নিয়মিত ডাল খাওয়ার অভ্যাস করে তুললে শরীর থাকবে রোগমুক্ত, মন থাকবে প্রশান্ত। ডাল হচ্ছে উদ্ভিজ আমিষের প্রধান উৎস। এতে থাকে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, ফোলেট, পটাশিয়াম, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম। আর সবচেয়ে বড় কথা, এগুলো সহজে হজম হয় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শরীর গঠনে সাহায্য করে। যারা মাছ মাংস নিয়মিত খেতে পারেন না, তাদের জন্য ডাল এক অনন্য সমাধান। ১০০ গ্রাম ডালে প্রায় ২২ থেকে ২৫ গ্রাম আমিষ থাকে, যা শরীর গঠন ও মাংসপেশি ঠিক রাখতে সাহায্য করে। ফ্যাট ও কোলেস্টেরল বিহীন ডাল রক্তনালীকে রাখে পরিষ্কার। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক। ডাল ধীরে হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না, ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাদ্য। বিশেষ করে মসুর ডাল ও ছোলার ডাল গ্লাইসেমিক ইনডেক্সে কম। ডালে রয়েছে প্রচুর আঁশ বা ফাইবার, যা সহজে হজমে সাহায্য করে, পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ডালে থাকা ফোলেট গর্ভবতী নারীদের জন্য খুবই দরকারি। এটি গর্ভজাত শিশুর মস্তিষ্ক গঠন এবং স্নায়ু বিকাশে সাহায্য করে। ডাল সহজে হজম হয় বলে ছোট শিশু ও বয়স্কদের জন্য এটি উপযুক্ত। বিশেষ করে সেদ্ধ করে খাওয়ালে পুষ্টি বজায় থাকে এবং পাকস্থলীর উপর চাপ কম পড়ে। ডালে থাকা ভিটামিন বি, আয়রন ও জিঙ্ক ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে। ডাল শুধু রান্না করেই নয়, ভেজানো অবস্থায় বা সিদ্ধ করেও খাওয়া যায়। খিচুড়ি, স্যুপ, ডালপুরি বা বড়া বিভিন্নভাবে এটি ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত তেলে ভাজা ডাল কিংবা বেশি পরিমাণ ঝাল মশলাযুক্ত ডাল শরীরে গ্যাসের সৃষ্টি করতে পারে। কাঁচা ডাল দীর্ঘক্ষণ ভিজিয়ে ভালোভাবে সিদ্ধ করে খাওয়া উচিত। প্রতিদিনের প্লেটে ভাতের পাশে এই জিনিসটা প্রায় অপরিহার্য। ডাল শুধু গরিবদের খাবার নয়, এটি সবার পুষ্টির সাথী। দাম কম, রান্নায় সহজ, প্রতিদিনের খাদ্য তালিকায় থাকলে তা শরীর গঠনে অনন্য সহায়ক হবে।